ওজন কমবে, পেটও ভরবে। এই গরমে কম তেল, বেশি পুষ্টি আর দারুণ স্বাদে তৈরি এই ডায়েট চিড়ার পোলাও। তাহলে চলো আমার রান্নাঘরে। এখানে 100 গ্রামের মতো চিড়া রয়েছে। এটা একটু মোটা ধরনের চিড়া। এই মোটা চিড়া ব্যবহার করলে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর এক ধরনের চিড়া পাওয়া যায় বাজারে, সেটা খুব পাতলা, ওটা কিন্তু আমরা নেব না। পাতলা চিড়া নিলে পোলাওটা একদম ঝরঝরে হবে না, দলা দলা হয়ে যাবে। এই মোটা চিড়াটাকে ভালো করে 2-3 বার ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিলেই চলবে। ভিজিয়ে রাখবো না, তাহলে চিড়াটা অতিরিক্ত নরম হয়ে যাবে। কিছু সবজি নিয়েছি, ছোট 2-3টে গাজর আর শশার একটা ছোট্ট টুকরো। গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর শশাটা আমরা খোসা সমেত ব্যবহার করব। দুটো সবজিকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার গ্রেট করে নিচ্ছি। সবজি তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, তবে যে সবজি ব্যবহার করো না কেন তা খুব মিহি করে কুচোবে বা গ্রেট করে নেবে। এবার গ্রেট করা গাজর আর শশাটাকে চিড়ার সাথে আলতো করে মিশিয়ে দেব। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে দিয়ে দেব শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে, ছোলার ডাল আর বিউলির ডাল। হালকা করে ভেজে নিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একদম হালকা করে ভাজবো। খেয়াল রাখবে যেন লাল না হয়। এবার দেব নারকেল কোড়া, হালকা করে ভেজে নেব। নারকেল কোড়া হালকা করে ভাজা হলেই দেব জিরা। আলতো হাতে মিশিয়ে নিয়ে দেব স্বাদ মতো লবণ। তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো। আলতো হাতে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম রেখে একটা ঢাকা দিয়ে রেখে দেব ঠিক 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিটের বেশি দরকার নেই, এতেই গাজর আর শশাটা মজে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে। 2-3 মিনিট পর একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব লেবুর রস আর রোস্টেড বাদাম। মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলি, সকলে ভালো থেকো।